হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল পেজ অফ ক্রিসেন্ট এন্টারপ্রাইজ পল্টন। আজকের লাইভটা কিন্তু অনেক বেশি স্পেশাল, আর এই স্পেশালের রিজন কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের সবার পরিচিত, আপনাদের সবার ভালোবাসার মানুষ, আমাদের সবার প্রিয় হাসান ভাই কিন্তু আজকে আমাদের ক্রিসেন্ট এন্টারপ্রাইজ সাউথে এসেছেন তার পুরাতন বাইকটি এক্সচেঞ্জ করতে। এবং তার পুরাতন এই যে বাইকটি দেখতে পাচ্ছেন R15 আনঅফিসিয়াল একটি বাইক কিন্তু এক্সচেঞ্জ করে ভাই আজকে নিয়ে নিয়েছেন MT-15, আমাদের সব থেকে লেটেস্ট যে ভার্সনটি আছে MT-15 BS7 যে বাইকটি রয়েছে সেই বাইকটি কিন্তু তিনি ওন করে নিয়েছেন। তো এই যে এক্সচেঞ্জের যে আমরা সুবিধা দিচ্ছি সেটাতে কিন্তু হাসান ভাইয়ের মুখে শুনে নিব যে হাসান ভাইয়ের এক্সপিরিয়েন্সটা আজকে আমাদের এই ক্রিসেন্ট এন্টারপ্রাইজ সাউথে এসে কিরকম। সরাসরি হাসান ভাইয়ের কাছে চলে যাব। একটা মজার ঘটনা ঘটছে আজকে, সেটা হচ্ছে যে আমার আপাতত কিন্তু দুইটা জায়গা থেকে লাইভটা আপনারা দেখছেন। হাসান ব্লগস ফেসবুক পেজ থেকেও দেখা যাচ্ছে, ক্রিসেন্ট এন্টারপ্রাইজের অফিসিয়াল যে পেজ সেখান থেকেও আপনারা দেখছেন। আর সবার কথাই বলতেছি, কিন্তু ওর কথা কেন বলতেছি না, শিমু আছে আমার সাথে, আপনারা অনেকেই আমাকে ওর সাথে এর আগেও দেখছেন। আমি সকালবেলা সিদ্ধান্ত নিছি যে আমি এই বাইকটা চেঞ্জ করে ফেলবো বা বিক্রি করে ফেলবো। আমার পেজ থেকে আমি লাইভ করলাম, হাসান ব্লগসের পেজ থেকে, যে এই বাইকটা আমি সেল করে দিব। অনেকেই যোগাযোগ করছেন, ইভেন আজকে দুপুরে এবং বিকেলেও দুই ভাই আমার সাথে দেখা করার কথা। যাই হোক, ওই ভাই হয়তো এখন লাইভ দেখলে বুঝতে পারবে যে আমি অলরেডি এটা সেল করে দিছি। পুরোনো বাইক বিক্রি করার মানে সময়ে একটু হ্যাসেল আসলে পোয়াইতে হয়, যেহেতু বাইকটা পুরাতন। দামের ব্যাপার, কত টাকা আপনি বিক্রি করতে চাচ্ছেন আর কত টাকা পাচ্ছেন। তো আমি আসলে প্রথমেই বলি নেই যে আমি 100% স্যাটিসফাইড। এখানে আসার পরে আমার এই পুরাতন বাইকটির আমি একটা ন্যায্য মূল্য পাইছি, কজ আমি অনেকের সাথেই কথা বলছি। আমি যে টাকায় সেল করতে চাইছিলাম বাহিরে, এটা ক্রিসেন্ট এন্টারপ্রাইজই সেম টাকায় কিনে নিছে। সো এখানে যে অফারটা চলতেছে, আপনার পুরাতন যে কোনো সচল বাইক, শুধু যদি ঢাকা মেট্রোর নাম্বার প্লেট থাকে তাহলে আপনি এদের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন। এখানকার যে কোনো নতুন বাইকের সাথে সব অ্যাভেলেবল আছে এখানে। আমাদের এই আমি ফেজার বাইকটাও একবার চিন্তা করছিলাম নিব, সকালে যখন কয়েকটা শোরুমে ফোন দিলাম, মানে আনঅফিসিয়াল শোরুমগুলা, সেখানে ফেজারটা অ্যাভেলেবল নাই, শুধু ওনাদের কাছেই দেখলাম যে এটাও অ্যাভেলেবল আছে। তাছাড়া FZX, তারপর এখানে MT-15 অ্যান্ড এখানে FZS ভার্সন 3, সবগুলো বাইকই কিন্তু অ্যাভেলেবল আছে। R15 ভার্সন 4 ওইটাও অ্যাভেলেবল আছে। আমি আমার ওনাদের পেজে দেখলাম যে ওনাদের এক্সচেঞ্জ অফার আছে, এটা দেখে আমি চিন্তা করলাম একটু ফোন করে দেখি, যেহেতু আমি এক্সচেঞ্জই করবো, সো ওনাদের সাথে একটু কন্ট্যাক্ট করি। আর ফোন করার পরে সে ফোনটা শিমু ধরছে, ওর গলা শুনে আমি বলতেছি তুই এখানে কেন। আমি আসলে জানতাম যে ওই আমাতে জব করে, বাট সেটা অন্য ব্রাঞ্চে, কিন্তু ও যে এই পল্টনের ক্রিসেন্টে চাকরি করে এটা আমি জানতাম না। সো ও বললো যে ভাইয়া আপনি চলে আসেন, আপনার বাইক এক্সচেঞ্জ করে আপনি কোনটা নিবেন নিয়ে যান। সো আমার পেজে যারা আছেন, আপনারা যারা বাইক এক্সচেঞ্জ করতে চান, চোখ বন্ধ করে এখানে আসতে পারেন। ক্রিসেন্ট এন্টারপ্রাইজ, এটা হচ্ছে পল্টনে কালভার্ট রোডে, একেবারেই সেন্টার পয়েন্ট, ঢাকার যে কোনো জায়গা থেকে আসতে পারবেন। আর ভাইয়া খুবই হেল্পফুল, উনি আমার এক কথায় উনি শুধু খালি বলছে ভাইয়া আপনার বাইক দিয়ে দেন, আপনি কত চাচ্ছেন, আমি বললাম এত, বললো যে ডান, দিয়ে দিল। সো এক্সচেঞ্জের ক্ষেত্রে আপনি সর্বোচ্চ ভালো রেটটাই পাবেন, ন্যায্য মূল্য পাবেন। যদি ঢাকার নাম্বার প্লেট হয় কোনো টেনশন নাই, নিয়ে আসেন। আর আমি আসলে এই বাইক থেকে এই বাইকে এক্সচেঞ্জ কেন হলাম, শিফট কেন করলাম, এটা একটু বলি। এটা হচ্ছে স্পোর্টস টাইপের বাইক, এটা আপনার কিটেড, বডি কিটেড, আর এটা হচ্ছে নেকেড, একই ইঞ্জিন, সাসপেনশন সবকিছুই বোধহয় সেম। এবং এই ইঞ্জিনের পাওয়ার কি বলে ওটাকে, টর্ক আরো যা যা আছে সবকিছু কিন্তু সিমিলার। মানে আমি আগের বাইকের যে ফ্যাসিলিটিস পাইতাম ওইটাই পাবো, বাট জাস্ট লুকটা চেঞ্জ হইলো আর কমফোর্ট এটার থেকে এটা মনে একটু বেশি, অনেক বেশি কমফোর্ট। যারা আপনার একটি স্পোর্টস বাইক পছন্দ করেন তারা R15 ভার্সন 4 এটা নিতে পারেন, আর যারা একটু কমফোর্ট চান তারা সেম ইঞ্জিন এটা নিতে পারেন, MT-15। তো এটাও একটু চালাই, এক্সপিরিয়েন্স শেয়ার করি। ইভেন আমাদের বাইকার যারা আছে, যারা বাইক নিয়ে ব্লগ করে, দু একজনকে তো আপনারা খুব ভালোভাবে চিনবেন, তাদের সাথে একটু কথা বলার পরে বললো যে আপনি ভাই MT-15 নিয়ে যান, এটা নিঃসন্দেহে আপনার জন্য ভালো হবে। সো শিমুকে একটা কথা জিজ্ঞেস করবো যে এখানে যারা আসে বাইকটাই কিনতে, তো তাদেরকে কি মানে কোনো স্পেশাল কোনো অফার, ছাড় বা ডিসকাউন্ট বা কোনো সুবিধা, আফটার সেল সার্ভিস টার্ভিস এগুলো কি এখান থেকে দেওয়া হয় কিনা, তিনি একটু বলেন। অফিসিয়াল ভাবে আমি খুব কষ্ট পাইছিলাম অনেক আগে, একটা বাইক সার্ভিস করার জন্য তেজগাঁতে গেছিলাম। তো আমি তখন জানতাম না যে আনঅফিসিয়াল বাইকের সার্ভিস গুলো অফিসিয়াল শোরুমে মানে করে না ওনারা। তো আমার আনঅফিসিয়াল একটা বাইক ছিল, ওটা সার্ভিস করার পরে ওনারা বললো এটা তো আমরা সার্ভিস করবো না। বাট আমার মনের দিক থেকে মনে হয় 100% স্যাটিসফাইড হতাম যদি অফিসিয়াল জায়গা থেকে অফিসিয়াল পার্টস দিয়ে সার্ভিস করাইতে পারতাম। পুরোনো বাইক যারা সার্ভিস করেন দেখেন, অনেক সময় এমন হয় যে ইঞ্জিনের কাজ করাইতে গেলে 10,000, 12,000, 15,000 টাকা পর্যন্ত লেগে যায় পুরোনো বাইকটা, যখন আপনি ইঞ্জিন ডাউন দিবেন। এই 12,000 টাকা দিয়ে কাজ করানোর পরেও আমার মনে হয় আপনি 100% স্যাটিসফাইড হতে পারেন না, মনে হচ্ছে যে না এখনো নতুনের মতো মনে হচ্ছে না। এক্স্যাক্টলি। সো যদি অফিসিয়াল জায়গা থেকে আপনারা সার্ভিসিংটা করাইতে পারেন, তাহলে আমার মনে হয় ওই সার্ভিসিং এর পর আপনি একটা স্যাটিসফ্যাকশন পাবেন। সো ভাইয়াকে থ্যাঙ্কস। ভাইয়া কারেন্ট চলে গেছে, একটু ফ্ল্যাশ লাইটটা অন করে দাও। ও কারেন্ট আসছে, একটু আগে জেনারেটর ছিল। সো ভাইয়া হচ্ছে এই ক্রিসেন্ট মোটরসেরই, উনি ওনার পরিচয়টা উনি নিজে আমার পেজের লোকদের জন্য একটু দেন।
আমি মেহেদি কথা বলছি আজকে লাইভ থেকে। আমি এসিআই মোটরস এর টেরিটরি অফিসার হিসেবে ঢাকা সাউথ জোনের দায়িত্বে আছি। আপনাদের যে কোনো দরকারে কিন্তু আপনারা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার নাম্বারটা হয়তো আমি প্রোভাইড করে দিব। আর বাইক কিনে আপনাদের অফিশিয়াল নাম্বার দিয়ে রাখছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আর যে কোনো দরকারে যে কোনো মুহূর্তে কিন্তু আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন। ঢাকা সাউথের যে কোনো শোরুম থেকে যদি বাইক নিতে চান, স্পেশালি ক্রিসেন্ট এন্টারপ্রাইজ পল্টন থেকে যদি নিতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনারা ডিরেক্ট শোরুম এসে শোরুম ভিজিট করেও কিন্তু নিতে পারেন। আর ভাই আরেকটা কোশ্চেন ছিল, যেটা সেটা আপনি অলমোস্ট বলে দিয়েছেন, যে আনঅফিশিয়াল আর অফিশিয়াল এর যে সার্ভিসটা, তো আমাদের সেবা নিয়ে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে আনঅফিশিয়াল বাইকের আসলে সার্ভিসটা ওইভাবে স্পেশাল কোনো জায়গা নাই যে যেখানে গিয়ে মানুষ সার্ভিস করবে, আস্থার জায়গা যেটা বলে। বাট অফিসিয়ালের জন্য তো আপনার জানেন সার্ভিস সেন্টার, আমি যেটা জানি তেজগাঁতে একটা আছে, তারপর আর কোথায় কোথায় আছে? আমাদের পুরো বাংলাদেশ হচ্ছে 118টা ডিলার পয়েন্ট, প্রত্যেক জায়গায় আপনি সার্ভিস পেয়ে যাবেন। আর ঢাকায় এই এখন পর্যন্ত 6টা ডিলার পয়েন্ট আমাদের আছে, 5টা হচ্ছে ডিলার পয়েন্ট, আর হচ্ছে আমাদের অফিসিয়াল তেজগাঁ যে সার্ভিস সেন্টার আছে, শোরুম আছে, সেখান থেকে আপনি সার্ভিস করা নিতে পারেন। শুধু তাই কিন্তু না, আপনার ইয়ামা অফিসিয়াল বাইক ইউজার যারা আছেন, তাদের বাইকে যদি রাস্তাঘাটে চলাকালীনও কোনো প্রবলেম হয়, আপনাদের শুধুমাত্র একটা ফোন কলের মাধ্যমে কিন্তু আমরা আপনার কাছে পৌঁছায় যাব। এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নাই। সো বেস্ট সার্ভিসটা আমরা সবসময় প্রোভাইড করি। আরেকটা কথা বলি, এই যে ব্রেক শো আমাদের খুব বেশি নষ্ট হয় বাইকের। ব্রেক শো বলেন এটাকে নাকি? হ্যাঁ, ব্রেক প্যাড। এটা আমি মাঝে মধ্যে দেখতাম আগে যখন বাইক ইউজ করছি, যে কোনো দোকানে কিনতে গেলাম, উনি বলতেছে এটা অরিজিনাল, হ্যাঁ এটার দাম হচ্ছে আপনার এই 600 টাকা দিয়ে দিতেছে অরিজিনাল। আবার আরেক জায়গায় গেলাম, উনি দিতেছে যে এটা হচ্ছে 1400 টাকা, এটা অরিজিনাল, এরকম হয়। তখন মাঝে মধ্যে কনফিউশন হয়ে যায় যে আসলে কোনটা অরিজিনাল। সো অরিজিনাল পার্টস দিয়ে আপনাকে সার্ভিস করাইতে হলে আপনাকে অরিজিনাল জায়গায় যাইতে হবে, অথেন্টিক জায়গায় যাইতে হবে, চ্যানেল প্রোডাক্ট যারা সেল করে তাদের কাছে যাইতে হবে। না, আসলে আমাদের মধ্যে একটা কনফিউশন থাকে, আমরা যখন বাইরে থেকে পার্টস কিনতে যাই, অনেকের মধ্যে কনফিউশন থাকে যে এখানে তো কম দাম। তো আসলে পার্টসের কিন্তু অনেকগুলো গ্রেড থাকে, এ গ্রেডের প্রোডাক্ট থাকে, বি গ্রেডের প্রোডাক্ট থাকে। তো আমরা যখন এ গ্রেডের প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করব, তখন কিন্তু ভাই কিন্তু ইতিমধ্যে উঠে গেছে তার পছন্দের বাইক আসলে নিয়ে নিছি, কিন্তু এখনো চালানো হয় নাই। আমরা চলবে? হ্যাঁ, ডেফিনেটলি চলবে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে লাইভে আমি একটু স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই MT-15 নিয়ে অনেক ভালো ভালো কথা শুনছি। হ্যাঁ, এটা রিভিউ 100% পজিটিভ। হ্যাঁ, এখন জাস্ট এক্সপেরিয়েন্স নেওয়ার পালা। রাইট। তো আমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা অফিসিয়াল বাইক কিনতে চান, বিশেষ করে ইয়ামাহা ব্র্যান্ডের, আপনারা এই ক্রিসেন্ট মোটরসে আসবেন। আমার বাইকটা এখানে এক্সচেঞ্জ করে গেলাম, এবং এই যে আপনাদের সামনে আছে হাসান ব্লগসের স্টিকার গুলা খুলতে পারলাম না, ওটাতেই থাক। এটার মধ্যে আবার লাগাই দিব হাসান ব্লগস। গাড়ি যারা কিনেন, আপনাদের বাচ্চারা অনেক সময় বাইক কিনবে, অনেকেই আছেন যে আপনাদের বাচ্চারা বাইক কিনবে, নতুন বাইক কেনার জন্য ওনাদের কাছে আসেন, আমরা একটু ঘুরে দেখাই ওনাদের এখানে আসলে কি কি বাইক আছে, তাই না? তো আমার কাছে মনে হয় যে ইয়ামাহার প্রত্যেকটা জনপ্রিয় বাইকই এখানে अवेलेबल আছে। অবশ্যই আছে। আমাদের সবথেকে লেটেস্ট আর সবথেকে হাইপ যে মডেলটা এখন আমাদের কমিউটার সেগমেন্টে আছে, সেটা হচ্ছে ইয়ামাহা FZX। এই বাইকটিতে কিন্তু প্রচুর ফিচার অ্যাড করা আছে। এই বাইকটিতে ট্র্যাকশন কন্ট্রোল থেকে শুরু করে ডুয়াল পারপাস টায়ার, এবং পুরোটা দেখতে পাচ্ছেন মেটাল বডি। সো ফিচারের দিক থেকে একটা কম্বো প্যাকেজ কিন্তু আমরা এটাকে বলতে পারি। এই বাইকটাতে কিন্তু আপনারা মাইলেজ পেয়ে যাবেন 45 থেকে 50 পর্যন্ত, সিটি এবং হাইওয়ে রাইডের জন্য সবথেকে পারফেক্ট একটা বাইক কমিউটার সেগমেন্টে যারা চাচ্ছেন। আমি যেটা কিনলাম ওইটাতে মাইলেজ কেমন পাওয়া যাবে? ওটাতে আপনি 45 থেকে 50 খুব আরামসে পেয়ে যাবেন। ওকে। তবে আমাদের এখন একটা সমস্যা দেখা যায়, আসলে তেলের অনেক প্রবলেম আমাদের হয় আমাদের দেশে, জানেনই সবাই। তেলের একটা ইস্যুর জন্য অনেক সময় হয়তো বা ছোটখাটো কিছু প্রবলেম হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সার্ভিস সেন্টার অবশ্যই ওপেন আছে আপনাদের জন্য। সপ্তাহে 7 দিনই কিন্তু আমাদের সার্ভিস সেন্টারটা ওপেন থাকে। আহমেদ ভাই কমেন্ট করছে বেস্ট ডিল, থ্যাংক ইউ ভাইয়া আপনার কমেন্টসের জন্য। আর আমি R15 ভার্সন 4 এইটা থেকে শিফট হলাম MT-15 এ। এবার আপনারা যারা বাইকের ব্যাপারে একটু এক্সপার্ট, আমাকে একটু কমেন্টসে জানাই দিন যে আসলে আমি কি সিদ্ধান্তটা ভালো নিলাম কিনা। ঠিক আছে, দুইটা বাইকই সুন্দর, বাট এটা হচ্ছে স্পোর্টস বাইক আর এটা হচ্ছে আপনার নেকেড বাইক এবং রেগুলার বাইক। যারা পাওয়ারফুল ইঞ্জিন চান বাট একটু কমফোর্ট চান, রাইট। এটার প্রাইসটা কিরকম ভাই? এটার প্রাইস হচ্ছে এখন 3,30,000 টাকা। ফেজার ভার্সন 2 যে বাইকটি, এই বাইকটি কিন্তু আমাদের কাছেই স্টকে পেয়ে যাবেন। আমাদের সকল ডিলার পয়েন্ট, অফিসিয়াল ডিলার পয়েন্টে কিন্তু এই বাইকটি 100% সিবিইউ কন্ডিশনে এই বাইকটি পেয়ে যাবেন। আর এটার পারফরমেন্স নিয়ে আসলে কথা বলার আর কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে এটা যারা ইউজার আছেন ম্যাক্সিমামে কিন্তু 50, 60, 1 লাখ কিলোমিটার পর্যন্ত এই বাইকটি রাইড করে থাকেন। আর হয়তোবা এর একটা বেটার ভার্সনও আমরা প্রোভাইড করতে পারবো যদি আমাদের 250 সেগমেন্ট চলে আসে। ভাইয়া XSR কি বাইক একজন দেখতে পাচ্ছে? XSR বাইকটা আপাতত আমাদের অফিশিয়ালি আসতেছে না, ওইটা আপাতত অফ আছে। তবে XSR লুকেই কিন্তু আমাদের FZX বাইকটা ডিজাইন করা হয়েছে। যারা হচ্ছে কমিউটার সেগমেন্টের FZX বাইকটি কিন্তু আপনারা দেখতে পারেন, যারা আসলে XSR এর মতো কিছুটা ফিল চাচ্ছেন। ওকে। আর এই সাইডটা তো R15, যেটা এখানে আমাদের প্রিমিয়াম সেগমেন্টের R15 আছে। R15 এটা হচ্ছে TFT মিটারের যে বাইকটা, ভার্সন 4 BS7 আনঅফিশিয়াল। আর এই অফিশিয়ালের ভিতরে দেখেন, আমি আনঅফিশিয়াল যেটাকে ইউজ করছি, এই বাইকটা কিন্তু ছিল আনঅফিশিয়াল। রাইট। মজার বিষয়, এটার ভিতরে ABS ছিল না, আর এখন যেটা নিচ্ছি আমি সেটাতে ABS ব্রেকিং। এক্স্যাক্টলি। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে এটা যে মিটার,
R15 এর যে মিটারটা আছে এটা কিন্তু TFT মিটার। এই মিটারের মাধ্যমে কিন্তু আপনি অনেক ফাংশন ইউজ করতে পারবেন। এখানে ওয়াই কানেক্ট একটা ফিচার দেওয়া আছে। এই ওয়াই কানেক্টের মাধ্যমে কিন্তু আপনার মোটরসাইকেলের যে আপনার লাস্ট পার্কিং লোকেশন, আপনার ইন্টারনাল যদি কোনো প্রবলেম থাকে এই মোটরসাইকেলে, সেটা কিন্তু আপনি নিজের মোবাইল থেকে কিন্তু আপনি সেটা দেখতে পারবেন। বাহ। আর এছাড়া আমার আগের বাইকটা কিন্তু ছিল FZ ভার্সন 3, রাইট, আর সেটাই নতুন লুকে এখন পাওয়া যাচ্ছে। এটা বোধহয় আপনার BS6, এটা BS6 ইঞ্জিন। তবে এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য ফেমাস একটা বাইক, আমাদের প্রচুর রানিং প্রোডাক্ট হচ্ছে এটা। এই বাইকটা হচ্ছে আমাদের খুব চলতেছে এখন। আমরা প্রি বুকে হচ্ছে এই বাইকটা রাখতেছি। আমাদের আসলে স্টক এতই রানিং যে আসলে আমাদের স্টক ধরে রাখাটা একটু প্রবলেম হয়ে যায়, মানে বানায় রাখতে পারতেছেন না। এক্স্যাক্টলি, আমরা বানায় রাখতে পারতেছি। এটা কয়টা কালার अवेलेबल আছে ভাই? এটার এখন এই মুহূর্তে 3টা কালার अवेलेबल আছে, গ্রে কালার, রেড কালার আর হচ্ছে ডিলাক্স ব্ল্যাক কালার। আচ্ছা, এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে এখন 2,79,000 টাকা, 4,000 টাকা ক্যাশব্যাকে 2,75,000 টাকা পড়বে। ওকে, ইয়ামাহা সবাইকে আমার পক্ষ থেকে স্পেশাল থ্যাঙ্কস। আর আমার বাইক এক্সচেঞ্জ হয়ে গেছে, আজকে নতুন বাইক নিয়ে চলে যাব। রেজিস্ট্রেশনও ভাইয়ারাই করে দিচ্ছে। আর শিমু, আমার ভিডিও দেখে যারা এবার বাইক কিনতে আসবে তাদের জন্য স্পেশাল গিফট রাখবি, ঠিক আছে? ডেফিনেটলি। ওকে, আর বাহির থেকে একটু দেখাই দিই ওনাদের এই আউটলেটটা। আসলে পল্টন কালভার্ট রোডেই হচ্ছে আপনার কিসেন মোটরস। এখান থেকে যদি একটু দেখাই, এই হচ্ছে অফিসিয়াল ওই যে কিসেন এন্টারপ্রাইজ, সরি এসএ মোটরসের অফিসিয়াল ওনারা হচ্ছে সেলার। এবং বাইরে যে বাইকগুলো দেখতেছেন এখানে কিন্তু সার্ভিসিং এর জন্য কিছু বাইক আসছে, কিছু আসছে এক্সচেঞ্জের জন্য। তবে আপনারা যারা এক্সচেঞ্জ করতে চান, যে কোনো ব্র্যান্ডের বাইক হলেই কিন্তু চলবে, শুধু যে ইয়ামাহা লাগবে এমন না, যে কোনো ব্র্যান্ডের বাইক দিয়েই আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এখানে। সো ফ্যাসিলিটিজ এর শেষ নাই, অফিশিয়াল বাইকের শেষ নাই। প্রত্যেকটা পুরাতন বাইকের সাথে আমরা ক্যাশব্যাক প্রোভাইড করে থাকি, একটা আকর্ষণীয় একটা ক্যাশব্যাক থাকবে। আর আপনার ব্লগ দেখে যারা আসবে তাদের জন্য তো অবশ্যই কিছু গিফট থাকবে আমাদের পক্ষ থেকে। আচ্ছা, একজন লিখছেন যে হাসান ভাই FZX চালায় খুব আরাম, সিটিং পজিশন খুব ভালো। ইয়ামাহার প্রত্যেকটা বাইক চালানোই আপনি খুব বেশি আরামদায়ক ভাবে রাইড করতে পারবেন, এটা আমরা সুনিশ্চিত। আর সগীর ভাই কমেন্ট করছে যে আমিও একটা কিনবো। জি, চলে আসেন কিসেন এন্টারপ্রাইজে। আর ভাইয়ার চেহারাটা তো আপনি দেখেই ফেলেন, ভাইয়ের সাথে ডিরেক্ট যোগাযোগ করেন, ভালো প্রাইস পাবেন। তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি অফিসিয়াল সার্ভিসটা পাবেন। এক্স্যাক্টলি। কতটা ওয়ারেন্টি দিবেন? আমার এটা আমি কতদিন ওয়ারেন্টি পাবো? এই বাইকটাতে হচ্ছে আমাদের অফিসিয়ালি 2 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। আমরা 2 বছর পর্যন্ত আপনাকে এই বাইকটাতে অফিসিয়ালি ওয়ারেন্টি প্রোভাইড করব। ইঞ্জিনের সবকিছুতে আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভাইয়া, অনেক ভালো লাগছে। আর এছাড়া কিন্তু 5টা ফ্রি সার্ভিস আমরা প্রোভাইড করছি। ওকে, কালারটাও কিন্তু আমার কাছে ভালো লাগছে, আপনার সাথে খুব ভালো যাচ্ছে। এটা বোধহয় আরো একটা কালার अवेलेबल আছে, ব্ল্যাক। হ্যাঁ, এটা ব্ল্যাক আছে, ব্লু আছে। ওখানে ব্লু কালারটা ওখানে আছে। এটা হচ্ছে আপনার ব্লু, আর এটা হচ্ছে আপনার পেস্টের সাথে বোধহয় গ্রে। হ্যাঁ, স্টোন, সায়েন্স স্টোন। ওকে, তাহলে থ্যাংক ইউ সবাইকে যারা লাইভটা দেখলেন। ভাই একটু আসবেন, আপনাকে একটু চাবিটা দিয়ে হ্যান্ড ওভার করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তাহলে এই চাবিটা দাও আমার কাছে। আর এটা কোন দিক দিয়ে আমি লাগাবো একটু দেখা যাবে। থ্যাংক ইউ। সো লাইভটা হয়তো শেষ করবো। হাসান ভাইকে অনেক অনেক ধন্যবাদ, আজকে আমাদের সাথে এত সময় দিয়ে, উনি খুব ব্যস্ত মানুষ, তারপরেও এত সময় দিয়ে আমাদের সাথে তার আজকের মত বিনিময় করলো, আজকে আমাদের থেকে একটা বাইক নিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। যাওয়ার আগে আমি একটা কথা বলে নেই, যারা বাইক চালাবেন দুইটা জিনিস অবশ্যই আপনাকে মানতে হবে। এটা একটু মাথায় একদম সেট করে নেবেন, সেফটি ছাড়া কেউ বাইক চালাবেন না। কারণ আপনি দেখবেন বাইক কেনার কথা যখন আপনি ফ্যামিলিতে বলবেন, প্রথমেই কিন্তু অনেকে বাধা দিবে যে না, বাইক চালানোর দরকার নাই। কিন্তু বাইক ছাড়া উপায়ও নাই। এই ঢাকা শহরে যে অবস্থা, আমার প্রিয়াস বাসায় রেখে আমি এখন বাইক নিয়ে আসছি, কারণ অনেক যানজট থাকে। সো এটা দিয়ে খুব ইজিলি আপনি আপনার কাজের জায়গায় যাইতে পারবেন, টাইম সেভ করতে পারবেন। সো সেফটির জন্য যত রকমের ব্যবস্থা সেগুলো নিতে হবে। হেলমেট পরবেন, তাও শুধু মামলা থেকে বাঁচার জন্য 200 টাকার হেলমেট না, হ্যাঁ, এটাকে সেভ করার জন্য একটু দামি হেলমেট নেবেন, সার্টিফাইড হেলমেট গুলা। সো ওইটা আপনি রাখবেন। আরেকটা জিনিস হচ্ছে যে তাড়াহুড়া করার দরকার নাই, স্পিডে বাইক চালানোর দরকার নাই। আরেকজন আমার আগে চলে যেতেছে, আমার থেকে কম দামের বাইক নিয়ে, এটা আপনি কখনোই মাথায় আনবেন না। হোক সে আগে যেতেছে, আপনি 2 মিনিট পরে যান। আগে যাওয়ার চেয়ে নিরাপদে বাসায় ফেরাটা জরুরি। আপনার মা আপনার জন্য বাসায় অপেক্ষা করছে, আপনার বাবা অপেক্ষা করছে, আপনার ওয়াইফ, আপনার বাচ্চারা অপেক্ষা করছে। সো সেফলি ড্রাইভ করবেন এবং অবশ্যই হেলমেট পরে তারপর বাইক চালাবেন। থ্যাংক ইউ। আর বাসা থেকে বের হওয়ার আগে অবশ্যই সবাই চেক করে নেবেন গাড়ির কাগজপত্র নিয়ে নিছেন কিনা। আমরা ম্যাক্সিমাম বাইকাররা বাসা থেকে বের হওয়ার পরে মাঝ রাস্তায় গিয়ে মনে হয় যে কাগজটা নিয়ে আসি। সো আসলে আজকের এক্সপিরিয়েন্স অনেক ভালো লাগছে। অফিসিয়াল একটা বাইক নিলাম। ইভেন আমি 2000 সালেরও আগে থেকে বাইক চালাই, এই পর্যন্ত প্রায় 15টা বাইক চেঞ্জ করছি একটার পর একটা। এই ফার্স্ট অফিসিয়াল বাইক নিলাম। এর আগে যত বাইক কিনছি সব ছিল সেকেন্ড হ্যান্ড। এই বাইকটা শুধু নতুন না হয়েছিল, তাও আনঅফিসিয়াল। সো আমরা অফিসিয়াল বাইকে আসছি, আমার কাছে মনে হচ্ছে এক্সপিরিয়েন্সটা খুব ভালো হবে। আর প্রত্যেকটা মানুষকে এখানে যারা ছিল সবাইকে থ্যাঙ্কস। বিশেষ করে এই যে ছোট বোনটা আছে আমার, ওরেও থ্যাঙ্কস। শিমুকে তো আপনারা অনেকে চিনেন, ওর কাছে আসবেন, ওরা আসলে খুব যত্ন সহকারে কাস্টমার সার্ভিস দিয়ে থাকে। এবং আমি এখানে শুধু বসেই ছিলাম, চা খেলাম, কাজগুলো অটো হয়ে গেছে সব।
ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে। অনেক আমার ধন্যবাদ পক্ষ থেকে। ভাইয়া। আর হচ্ছে যাওয়ার আগে একবার ইয়েস ইয়ামাহা বলবো 1 2 3 কাউন্টের সাথে। ওকে 1 2 3 ইয়েস ইয়ামাহা। আরেকটা জিনিস, এটা কি নিয়ে যাবো না দিয়ে যাবো? আপনি চাইলে আমি আপনাকে দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ। ভালো থাকেন সবাই। নেক্সট লাইভে আবার দেখা হবে একটু পরে, গাড়ির লাইভে। যদিও আজকে একটা লাইভ মিস হয়ে গেছে, তারপরে এখানে থেকে আড্ডা দিয়ে আমার কাছে ভালো লাগছে। ভালো থাকেন। হাসান ব্লগস পেজ থেকে সবাইকে অনেক ধন্যবাদ। বাইক যারা কিনবেন, অফিসিয়াল বাইক যারা কিনবেন, ইয়ামাহা যারা কিনবেন, কিসেন মোটরস, কিসেন এন্টারপ্রাইজ। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।